সকালবেলা অমিতাভ স্কুলে রওনা হওয়ার পর আমি এই দেখো অ্যানিভার্সারি গিফটগুলোকে নিয়েছি যে আজকে সুন্দর করে একটু সাজিয়ে রাখবো। অনেকদিন ধরে ভাবছিলাম, সময় মেলাতে পারছিলাম না। তো এটা হলো পায়েলের ফটো ফ্রেমটা, খুব সুন্দর কিন্তু। আর স্ক্রুটা ছেলে বললো মা দাও আমি লাগিয়ে দিই, আমি পারছিলাম না। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সত্যি গিফটগুলো এত দারুণ হয়েছে আর ফটো ফ্রেমগুলো জাস্ট অসাধারণ। আর এটা হলো এই যে মামন দিয়েছে বুলন্দার মেয়ে, এটাও খুব সুন্দর হয়েছে, সত্যি এত ভালো লাগছে দেখতে। আর সাজালে তো আরও বেশি সুন্দর লাগে। তো এই দুটো রেখে তারপর ভাবলাম যে বড় বৌদির যেটা গিফট সেটাকে কোথায় রাখি। তো ছেলে বললো এই যে মা ওয়াল হ্যাঙ্গিং, তো এটা ওয়ালেই টানিয়ে রাখো। আর এটা হলো মাম্পি দিয়েছে রাধাকৃষ্ণ, খুব সুন্দর হয়েছে। আর বাকি আমার যেগুলো ছিল সেগুলোকে আবার ঠিক জায়গা মতো বাকিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর কেমন হয়েছে জানিও তো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তবে আজকে আমার মনটা একটু খারাপ যে আজকের একটা দিন, গত মাসের এই দিনে স্যারের এই স্যাড নিউজটা পেয়েছিলাম, যেটা কখনো ভাবতেই পারিনি। তো স্যারের কথা তো কখনো ভুলার নয়, বিশেষ করে গানের ক্লাসে তখন সত্যি খুব বেশি করে মনে পড়ে। আর সারাদিন এত ব্যস্ততা, তখন ঠিক সেইভাবে মনে আসলো, তখন হয়তো মানে সেই জিনিসটা প্রকাশ করতে পারি না। তো কি করব, এটাই ভাবছি, সংসারে কেউই চিরস্থায়ী না, একদিন না একদিন সবাইকে যেতে হবে। কিন্তু স্যারের মানে যাওয়াটা এত তাড়াতাড়ি, সেটাই মানতে পারছি না। তো যাক, তবে আরেকটা দিকে আজকে আমার ভালো লাগছে মনটা, যে আমাদের গুরু ভাই অনুরাজ দত্ত আমাকে বলেছিল যে নবোদয় সংগঠন থেকে একটা বই প্রকাশিত হয় বাসন্তী পূজাতে ষষ্ঠীর দিনে। তো সেই মানে বইয়ে আমাকে লিখতে বলেছে স্যারের বিষয়ে কিছু। তো প্রথম দিন শুনে ভাবলাম যে পারবো কি আমি লিখতে, কারণ কখনো তো এইভাবে লিখিনি। কিন্তু আবার ভাবছি না, এত সুন্দর এত সুবর্ণ সুযোগ, স্যারের বিষয়ে লিখতে বলেছে, এটা আমার জন্য সত্যি অনেক বড় অপরচুনিটি। আর আমার অনেক মনের কথা, সেগুলো আমি কথার মাধ্যমে মানে লিখতে পারবো, মনের ব্যথা স্যারের বিষয়ে, এটা সত্যি খুব আনন্দের। তারপর বললো 26 ফেব্রুয়ারির ভেতরে ওটাকে জমা দিতে হবে। তো ঠিক আছে, চেষ্টা করব। তো অমিতাভ আর আমি মিলে ওটাকে রাফ একটা লিখেছিলাম সপ্তাহখানেক আগে। অমিতাভ আর আমি মিলে ভাবলাম দেখি কেমন হয়। তো গত দুদিন আগে বললো ওটা ফেয়ার করে ম্যাম পাঠিয়ে দিন। কাল রাতে সেটাকে ফেয়ার করলাম, আর সাথে আরও কিছু লাইন ওখানে মানে লিখেছি। আর আজকে সকালবেলায় সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। ভাবলাম যে না কি জানি কেমন হবে, ওকে বললাম যে দেখো আমি তো কখনো আমরা লিখিনি, দুজনে মিলে এটা লিখেছি, কেমন হয়েছে জানাবে, আর যদি কিছু কারেকশন করতে হয় অবশ্যই করে দেবে, আমার তো তেমন কিছু জানা নেই। তো কিছুক্ষণ বাদেই মেসেজ পাঠিয়েছে, বা ম্যাম অসাধারণ লিখেছো, যেটা আমি চেয়েছিলাম, আর এখানে কোনো কারেকশন করতে হবে না। শুনে মনটা এত ভালো লাগলো, সত্যি ওকে অনেক অনেক ধন্যবাদ। সেটাই বললাম যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছো স্যারের বিষয়ে লেখার জন্য, সত্যি মানে কি বলবো। তো সত্যি ভালো লাগছে যে কিছু লিখতে পেরেছি স্যারের বিষয়ে। অনেক কথা আছে, কিন্তু সব কথা তো আর লেখা যায় না, মানে হয় না এত কিছু লিখতে, অনেক বড়। তো বললো 400-500 ওয়ার্ডের মধ্যে লিখতে। তো যাই হোক, লিখেছি, কত ওয়ার্ড হয়েছে সেটা আর দেখিনি। তো ভালো লাগলো, এটা আজকে মনটা ভালো লাগছে যে আজকের দিনে স্যারের এই লেখাটা আমি অনুরাজের কাছে পাঠাতে পেরেছি। তো বললো এটা তোমরাও দেখবে, আমি অবশ্যই দেখাবো। তো একটু দেখাচ্ছি আমি, তোমরা তো এখান থেকে বুঝতে পারবে না। এই দেখো, ওটা উল্টো দেখাচ্ছে। যাক, আমি তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলার চা খাওয়া, ব্রেকফাস্ট হয়ে গেছে সব কিছু, ছেলেকে এখন দিয়েছি, ছেলে পড়াশোনা করছিল। এখন আমি যাব রান্না করে, বাকি কাজ আছে। চলো আবার পরে আসছি। ব্রোকলি আলু পনির দিয়ে তরকারি, একটু ঝোল রেখে করেছি, আজকে ডাল করা হয়নি। আর এখানে ভাত রান্না করেছি। আর
আর ভাজা তো অবশ্যই আছে। চলো লাঞ্চটা সবাইকে রেডি করে দিই। খাওয়া দাওয়া শেষ করে এই যে কাপড় জামাগুলো ভাঁজ করে রাখলাম, কারণ রোদ এখন পড়ে গেছে আর রোদ নেই। ছেলেও কম্পিউটার ক্লাসে রওনা হয়েছে, অমিতাভ বেরোবে কিছুক্ষণ রেস্ট করে। আর আমি ভেবেছিলাম আজকে শুক্রবার মন্দিরে যাবো মাতৃ সম্মেলনে, কিন্তু সকাল থেকে আজকে শরীরটা ভালো লাগছে না, কেমন জানি একটু ঝিমঝিম করছে, তো এনার্জি পাচ্ছি না যাবো যে। আবার আজকে একটু রেস্ট না করলে কাল কিন্তু আবার আমার মেট্রিকের এক্সামের ডিউটি আছে, সেটা তো আমাকে করতেই হবে। আমি তো বললো যে একটু রেস্ট করো, বড়মতি বললো ঠিক আছে তুমি একটু রেস্ট করে নাও, ঠিক হয়ে যাবে। তো তাই এখন একটু রেস্ট করব, আজকে বিকালবেলা সন্ধ্যার ক্লাসও নেই। চলো তাহলে ঘুম থেকে উঠে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই জিনিসগুলো এখন নিয়ে আসলাম। মুসুর ডাল ভিজিয়ে রাখলাম, গরম জল দিয়ে ভিজেছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আর কেটলিতে গরম জল করে, আর এখন এটাতে দেখো পুরো গরম জল এটার মধ্যে রেখেছি। এমনিতে এটার মধ্যে ঠান্ডা গরমে মিলিয়ে রাখি, কিন্তু যেহেতু আগামীকাল আমার ম্যাট্রিকের এক্সাম ডিউটি আছে, তো ছোটো ফ্লাস্কটা নিয়ে যাব, যার জন্য এটাতে ঠান্ডা গরম মিশিয়ে রেখেছি। সকালবেলা তো আর সময় হবে না। দুধ জাল বসিয়েছি, তবে চা এখন বানাবো না। অমিতাভ কাজে বেরিয়েছে, ছেলেরও কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসবে, তারপর একসাথে বসে চা খাবো। আর আজকে ভাবছি যে গত শুক্রবারে এমন সময় কি দৌড়াদৌড়ি ছিল, হুড়োহুড়ি দৌড়াদৌড়ি, সৎসঙ্গে যেতে হবে, আমরাই দিয়েছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে। আর মাতৃ সম্মেলন করে বাড়ি আসতে প্রায় 5টা 10 হয়ে গেছিলো। তারপরেই মানে রেডি হওয়া, মানে সকাল থেকে যে কি হুলস্থুলু ছিল। তো এটাও 1 সপ্তাহ হয়ে গেল। সত্যি সময় কিভাবে চলে যায় না, আমরা ভাবি সকাল হলো, দুপুর সন্ধে রাত হয়ে গেল, তো একটা দিন চলে গেল। দেখতে দেখতে 25শে ফেব্রুয়ারি মাসও আজকে শেষ, কাল থেকে মার্চ। তো সত্যি ভাবাই যায় না দিন কিভাবে চলে যাচ্ছে। দিন মানে যেতে যেতে মাস বছর এইভাবেই চলছে। বেশ আজকে গরম গরমই লাগছে, রোদ দিলে তো গরমই লাগে, তো যার জন্য পাতলা সোয়েটারটাই পরে আছি। আর ডালটাও ভিজিয়েছি গরম জলে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় গরম জলে ভিজিয়ে রাখলে। কাল আবার সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি, যদিও কাল অমিতাভর স্কুল ছুটি আছে, কাল স্কুল নেই, আবার দৌড়াদৌড়ি করে যেতে হবে। কাল একদিন করলে আর একদিন থাকবে, সোমবারে তো এক্সামই শেষ, তারপর আবার সেই আগের স্কুল শুরু হয়ে যাবে। চলো একটু রেস্ট করি, একটু গিয়ে বসি, এখানে দাঁড়িয়ে থাকি, বসলে আবার দুধ পড়ে যাবে। সামনে দাঁড়ালে দুধ জালের এটাই নিয়ম, জানি না তোমাদের কেমন হয়, সামনে থেকে সরে গেলেই দুধ মানে উঠে যায়, জাল উঠে যায়। আর যদি সামনে দাঁড়িয়ে থাকো তো তখন দেখবে জাল উঠছে না। দাঁড়িয়ে থাকি সামনে। ডাল ভালো করে ভিজেও গেছে, আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ভাবছি ওলকপি দিয়ে করবো, সেদিনও করেছিলাম, ভালো লাগে খেতে। সব সবজি দিয়ে না ভালোই লাগে, মসুর ডালে শিম, তারপর ওলকপি, তারপর বাঁধাকপির ডাঁটা, এগুলো দিয়ে সত্যি খুব ভালো লাগে। তারপর ধনেপাতা দিয়ে ডালটা গরম গরম, এটা আর আলু ভাজা খেলে উফ জমে যায় পুরো। সেদিন অমিতাভ বলছিল, শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। আজকে না আমার শরীরটা সত্যি কেন জানি না ভালো লাগছে না। করছি কাজ, কিন্তু জোর করে করে সেই এনার্জিটুকু পাচ্ছি না, যার জন্য আজকে মাতৃ সম্মেলনও যাওয়া হলো না। ভাবছি কাল তো আমার ম্যাট্রিকের ডিউটি আছে, 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে।
খাওয়া দাওয়া শেষ হলো। আর আজকে না আমি মানে ইচ্ছে করছিল না খেতে, তাই ডাইজেস্টিভ বিস্কুট অমিতাভ এনেছিল, ওটাই খেয়েছি। মনে হলো না আজকে একটু হালকাই খাই, এটাই আর কি বলছিলাম যে সকাল থেকে শরীরটা একেবারেই ভালো লাগছিল না, ভাবলাম না আজকে আর রুটি আর বা ভাত কিছুই খাবো না। তো যাক, আর এখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন এত সুন্দর ভালো ওয়েদার ছিল, বেশ সন্ধ্যা থেকে দেখো গরম গরমই লাগছিল, সোয়েটার পরেও খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু সেই আবার বৃষ্টি দিলে আবার ঠান্ডা, তো খুব জোরে বৃষ্টি নেমেছে। ভাবছি কাল সকালবেলা বৃষ্টি না থাকলেই ভালো, কারণ সেই 7:10-15 মধ্যে আমাকে বেরোতে হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে রান্নাঘরে শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।